বলছিলাম এক মহামারীর কথা। সেটা হচ্ছে বদনজর, জাদুর যে সমস্যাগুলো আছে, বাংলাদেশে কিন্তু এই সমস্যাগুলো প্রত্যেকটা ঘরে, ঘরে দেখা দিচ্ছে। এবং এটা কিন্তু এখন বর্তমান সমাজে কবিরাজ, তান্ত্রিক এবং এগুলোর কারণে কিন্তু ব্যাপক আকারে ছড়িয়ে পড়তাছে। আর সেটাই কিন্তু বিপরীতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকৃত একটি চিকিৎসা, সেটা হচ্ছে রুকিয়া শারঈয়া। সেই চিকিৎসার মাধ্যমে কিন্তু বদনজর, জাদু এবং জিনকেন্দ্রিক যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো থেকে কিন্তু চিরতরে মুক্তি পাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে রুকিয়া শারঈয়া। তো আমরা যারা রোকেয়াইয়া সারাইয়া চিকিৎসা সম্পর্কে এখনো জানি না, বা অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে রোকেয়া সারাইয়া বাংলাদেশে যখন জানতে শুরু করেছে, কিছু নামধারী কবিরাজ আছে, ত্রান্তিক আছে, যারা তাদের নামের শুরুতে কিন্তু রাকি বসিয়ে তারাও রুকিয়ার কাজ শুরু করে দিয়েছে। অথচ রুকিয়া সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তো আপনারা যারা রুকিয়া করাবেন বা রুকিয়া চিকিৎসা গ্রহণ করবেন, অবশ্যই কিন্তু আপনারা সঠিক রাকি বা রুকিয়া সেন্টার যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা রুকিয়া গ্রহণ করবেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, যে বদনজর হচ্ছে সত্য। শুধু বদনজর না, জাদুর সমস্যা কিন্তু সেই আদিকাল থেকেই এসেছে, এখনো পর্যন্ত আছে। বাংলাদেশে এটা ব্যাপক আকার ধারণ করেছে। এখন কেউ কাউকে ছাড় দিচ্ছে না জাদু করার ক্ষেত্রে। কেউ মা ছেলেকে, ছেলে মাকে, স্বামী স্ত্রীকে, এবং বিভিন্নভাবে কিন্তু বশীকরণের মাধ্যমে জাদু করা হচ্ছে। তো এই ধরনের যারা জাদুগ্রস্ত আছেন বা হতাশাগ্রস্ত আছেন, বা আপনার যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন জাদুর কারণে বা বদনজরের কারণে, আপনার বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, আর এমন হতে পারে যে জিনকেন্দ্রিক কারো সমস্যা রয়েছে, ইনশাআল্লাহ রোকিয়া চিকিৎসার মাধ্যমে আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারেন। রোকেয়া শারঈয়া, আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে সম্পূর্ণ চিকিৎসা কিন্তু সম্পন্ন করা হয়। আপনারা কিন্তু সঠিক জায়গা বিবেচনা করে, যাচাই বাছাই করে কিন্তু আপনার রোকিয়া শারঈয়া চিকিৎসাটা গ্রহণ করবেন, এবং রোকিয়া সেন্টারে গিয়ে আপনার মন মতো কিন্তু চিকিৎসাটা গ্রহণ করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।